হ্যালো, অনেক দিন পর একটা ভয়েস ওভার ব্লগ নিয়ে এলাম। এই যে দুটো গ্লাস দেখছেন, এই দুটো গ্লাস সুব্রত আর আমার সকালবেলা স্মুদি খাবো বলে কিনেছিলাম। আর আমি এখনও না নিউ টাউন ফিরিনি, গ্রামের বাড়িতেই আছি। আর এই ভিডিওটা আমি করে রেখেছিলাম দুর্গাপুজোর অনেক দিন আগে, তো দেয়া হয়নি, তো ভাবলাম এখন একটু টাইম আছে দিয়েই দিই। যেটা দেখলেন ফার্স্টেই সেটা একটা পেস্ট দেখলেন, তো ওটা হচ্ছে কাঁচা পেঁপের পেস্ট, ঠিক আছে। তারপর মাটন আর সব গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড লঙ্কা, তারপর হলুদ, নুন সব মিক্সড করে প্রায় এটা আমি 5 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরেই শুকনো খোলায় শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, জিরে যা যা আছে সব কিছু একটু নেড়ে আমি এটারও মিক্সিতে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে পেস্ট না, মশলা আর কি। আর কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম ভাজবো বলে, তার সাথেই কিছু কিউবস কেটেছিলাম যেটা আমি পেস্ট করব। একটা জিনিস বলতে আমি ভুলে গেলাম, যেটা হলো ম্যারিনেশনের সময় কিন্তু আমি এই যে ভাজা মশলা আর আদা রসুনের যে পেস্ট সেটাও কিন্তু দিয়েই আমি ম্যারিনেটে বসিয়েছি, ঠিক আছে। তার মধ্যে কড়াইটা একটু গরম করে আমি একটু ঘি প্লাস সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যেই আবার যেটা হয় আর কি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়েই ফোড়নটা দিলাম। এটা অ্যাকচুয়ালি মাটনটা হবে পুরো কষা, মানে কষা, কোনো প্রেশার কুকার বা কিছু ইউজ হবে না। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কষে করতে হবে, আর কিছুই না। পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটাকেই নাড়িয়ে এর মধ্যেই সব মশলা দিয়ে দিলাম, যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম সেইগুলোই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা আর আদা রসুনের পেস্টের সাথে একটু শুকনো লঙ্কার পেস্ট আমি দিয়েছিলাম অনলি ফর কালার্স। আর যে শুকনো মশলাটা বানিয়েছিলাম সেটাই। অ্যাকচুয়ালি এই মাটনটা কিছুই না, কোনো কিছু প্রেশার কুকার বা সেদ্ধ করতে লাগবে না, আপনাকে শুধু কড়াইতেই কষে সেদ্ধ করতে হবে। একটু টাইম টেকিং প্রসেস, ঢেকে করতে হবে, আর একটু মিডিয়াম ফ্লেমে, হ্যাঁ একটু টাইম টেকিং প্রসেস। আর তার মধ্যে এই যে আমি দই দিলাম, দইটাও দিয়ে দিতে হবে। কিছু ভুল আমি বলতে পারি, কারণ আমি ভুলে গেছিলাম কিভাবে করেছি না করেছি, তো সেই রিকল করতে একটু টাইম লাগবেই, তো কিছু মনে করবেন না, গোটাটাই দেওয়া আছে কী দিয়েছি না দিয়েছি। যত কষবেন তত কালার আসবে, মানে আমার এটা করতে প্রায় 2 ঘন্টা লেগেছিলো। মানে অন্য জায়গাতে বলবে 45 মিনিটসে আপনার সেদ্ধ হয়ে যাবে, বাট বিশ্বাস করুন হয় না। আর মাঝখানে না দেখবেন যত কষবেন তত নিচেটা লেগে যাবে, তো তখন একটু জলও দিতে পারেন, এমন না যে জল দিতে পারবেন না। আমি জল দিয়েছি, কারণ আমার নিচেটা লেগে যাচ্ছিলো, আর নিচে লেগে যাওয়ার সময় তখনও সেদ্ধ হয়নি। আর আলটিমেটলি মাংসের কালারটা এরকম আসবে, এটা আমার হয়ে গেছিলো। আর আমি একটু লঙ্কা দিয়ে গার্নিশিং করেছিলাম। আর সেদিন রাতের মেনু ছিল মাটন কষা, কালারটা জাস্ট দেখুন, আর ঝরঝরে ফ্রাইড রাইস। আপনারাও ট্রাই করতে